ভিয়েতনাম, কম্বোডিয়া এমনকি সংকটে জর্জরিত দেশ পাকিস্তানে বিদেশি বিনিয়োগ বাড়ল, কমছে বাংলাদেশে। যা উঠে এসেছে আংটার্ডের সাম্প্রতিক প্রতিবেদনে। সংস্থার তথ্য অনুযায়ী 2024-এ দেশের নিট এফডিআই ছিল মাত্র $127 কোটি। বিশেষজ্ঞরা বলছেন, আস্থাহীনতার পাশাপাশি ব্যবসা বান্ধব পরিবেশ না থাকায় আসছে না বিদেশিরা। মইনুল হাসানের প্রতিবেদন। উঠতি অর্থনীতি হিসেবে বাংলাদেশে বিনিয়োগের চাহিদা রয়েছে ব্যাপক, কেননা এর সাথে জড়িয়ে কর্মসংস্থান। কিন্তু বিপুল জনশক্তি আর কম উৎপাদন ব্যয়ের পরও আগ্রহী হচ্ছেন না দেশি বিদেশি উদ্যোক্তারা, যার পেছনে দীর্ঘদিনের আমলাতন্ত্র, অব্যবস্থাপনা আর অনুকূল পরিবেশের অভাবকে দুষছেন অনেকে। 2024 সালের বৈশ্বিক বিনিয়োগ পরিস্থিতি বিশ্লেষণ করে বাংলাদেশকে নিয়ে সুখবর দিতে পারেনি আংটার্ড। সংস্থার তথ্য অনুযায়ী গত বছর বাংলাদেশে নেট বিদেশি বিনিয়োগ এসেছে মাত্র $127 কোটি, যা গেল 5 বছরের মধ্যে সবচেয়ে কম। অথচ এই সময়ে বিদেশিরা বিনিয়োগ বাড়িয়েছেন ভিয়েতনাম কিংবা পাকিস্তানের মতো দেশে। এই ব্যবসায়ী সংগঠনের নেতা মনে করেন, আস্থাহীনতাই এখন সবচেয়ে বড় চিন্তার কারণ। বিশ্বাসযোগ্যতা যদি না থাকে যে এই দেশে আমি ইনভেস্ট করে যে রিটার্ন পাবো, দ্বিতীয়ত হচ্ছে নীতির ধারাবাহিকতা যদি না থাকে, আর তৃতীয়ত যে জিনিসটা সেটা হচ্ছে সক্ষমতা থাকতে হবে আমাদের যে কেউ যদি ইনভেস্ট করতে আসে, আপনি যদি দেখেন বাংলাদেশে কেউ যদি আসে, তার যদি একটা জমি কিনতে হয়, তাকে যে জটিল প্রক্রিয়ার মাধ্যমে যেতে হয়, তাকে যদি গ্যাস ইলেকট্রিসিটি এগুলো কানেকশন পেতে হয়, যে যেতে হয়, এগুলো যথেষ্ট জটিল। অবকাঠামোর সমস্যা আছে আমাদের এখানে, যে রুলস অ্যান্ড রেগুলেশনস সেটার ইস্যু আছে, কস্ট অফ ডুইং বিজনেস হাই, আমরা এখনও প্রপার ওয়েতে ওয়ান স্টপ সার্ভিসেস সেটা চালু করতে পারি নাই। কাস্টমস প্রসিডিউর বাংলাদেশে খুবই কমপ্লেক্স এবং কমপ্লিকেটেড। আংটার্ডের তথ্য বলছে, বিশ্বব্যাপী গত বছর এফডিআই 11% কমে নেমেছে $1.5 ট্রিলিয়ন। বৈশ্বিক অনিশ্চয়তায় যার কম বেশি প্রভাব পড়েছে প্রায় সব দেশেই। তবে একই সময়ে 2.5% বেড়েছে বিদেশি বিনিয়োগের স্থিতি। অন্যদিকে বাংলাদেশে 2023 সালের তুলনায় 35% কমেছে নতুন প্রকল্পে বিনিয়োগের ঘোষণাও। দেশের আভ্যন্তরীণ অবস্থা যদি ভালো না হয়, নিরাপত্তার ইস্যু আছে এবং যে আইন শৃঙ্খলা পরিস্থিতির ইস্যু আছে এবং ম্যাক্রো ইকোনমিক ক্রাইসিস, সেখান থেকে যদি আমরা বের হতে না পারি, তাহলে কিন্তু আমরা বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে পারবো না। আমাদের দীর্ঘমেয়াদী কিছু সমস্যা আছে, সেটাকে ধীরে ধীরে এই সমস্যা আমাদের কাজ করতে হবে। কারণ আমাদের বলতে হবে যে আমি রাষ্ট্রের বিশ্বাসযোগ্যতাকে বাড়াবো, আমি কীভাবে আমার নীতিটা যাতে ঠিক থাকে এবং নীতিটা প্রতি বছর যাতে না চেঞ্জ হয়। গত বছর দক্ষিণ এশিয়ায় বিদেশি বিনিয়োগের পরিমাণ ছিল $3,500 কোটি। মইনুল হাসান, চ্যানেল 24, ঢাকা।